শম্ভু বিরিয়ানি খাবে? হ্যাঁ, আমরাও বুঝে গেছি মানুষ। আমার আল্লাহ পাক ইমানদারদের চোখ, জোরে বলো, খুলে দিয়েছে। কেন? এতদিন ধরে ইমানদারগুলোকে যে যেমন ইচ্ছা নিয়ে ব্যবহার করেছে, ঠিক না? জোরে বলো। আর এতদিন পরে এরা নিজেরা কোথা ব্যবহার হতে হবে, আল্লাহ ও জ্ঞান এদেরকে দিয়েছে না দেয়নি? জোরে বলো। হ্যাঁ, ঠিক থেকো বাপ। 12 ভূতের পাল্লায় পরে শেষ হয়ে যাওনি। তোমার হক তোমাকে কেউ দেবে না। তোমার গালে কেউ খাবার তুলে খাইয়ে দেবে না, তোমাকে তুলে খেতে হবে। নিজের হক নিজে বুঝেলে, হ্যাঁ বুঝেলে। আবার বেশি বললো তো অসুবিধা আছে। জনপুকুর, জনসমুদ্র বলতে মুখে কি ব্যথা হয়েছিল নাকি? হ্যাঁ, জনপুকুর চাটতে চাটতে পুকুর হয়ে গেল। কতবার চাটবে বা? দেখতে পাওনি? চ্যালেঞ্জ হলো, কলকাতার লোকের থেকে বেশি লোক হবে। লোক কই? কথা বোঝা যাচ্ছে না? লোক কই? তাহলে এর দ্বারা বুঝতে হবে রমজান মাসে বলে যাচ্ছে, এদিকে ডান দিকে আমার বাপেরা বসে আছে, বাম দিকে বাপেরা, সামনে ছেলেরা যুবকেরা বসে আছে। এর দ্বারাই বুঝতে হবে আমার আল্লাহ আমাদের প্রতি সহায় আছে। জোরে বলো। চিল্লা হবে না? আরো জোরে হবে না? আর এটাও বিশ্বাসের সময় মতন আল্লাহর মাদাত অবশ্যই আমার আল্লাহ হককে জিন্দা করার জন্য পাঠাবে। জোরে হবে না? ঠিক থেকে এত কিছু হচ্ছে তো আল্লাহর জ্ঞান দিয়ে চোখগুলো খুলে দেখো না, খুলে খুলে দেখো। আসেন, গৌসুল আজম হুজুর আমার মসজিদ ছেড়ে খানকায় বসে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করছে। কার জিকির? জোরে বলে। আল্লাহ জিকির করতে করতে হুজুর আমার চোখটাকে খুলে দেখে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে হেঁটে আসছে। গাউসুল আজম হুজুর আমার ওই মুরিদের দিকে তাকিয়ে মুখটাকে ঘুরিয়ে নিলে, এ জওয়ান যুবকেরা, গাউসুল আজম মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ঝরঝর 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 করে কাঁদে। ওদিকে মুরিদ চিন্তা করে গাউসুল আজম আমার পীর আমার দিকে তাকিয়ে কেন মুখটা ঘুরিয়ে নেয়। ওই সময় মুরিদ ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাউসুল আজমের দিকে তাকিয়ে আছে। মুরিদ দাঁড়িয়ে আছে, মুরিদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগে গাউসুল আজম মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মনে করে কেঁদে 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 মনে একটা শেষ করে মুরিদের দিকে তাকিয়ে গাউসুল আজম মুচকে মুচকে হাসতে লাগে। মুরিদ চিন্তা করছে, কথা বল, এত মিডিয়া মিডিয়া লাগাবার কি দরকার রমজান মাসে? সেই ইদ্রিস কোথা বেঁচে আছে? কই? ও রোজা রেখেছে বাপ? হ্যাঁ, রোজা লাগে না তো? রোজা লাগছে নাকি? রোজা লাগে। ইমানদার রোজা লাগবে নাকি? লাগে না, লাগে না। এই 8টা দিনের ভিতর 8 দিন, আজকে 8 দিন, একদিন মাত্র ভরে খেয়েছি তো। কথা বুঝতে পারলে? তারাবি করে খেয়ে শুয়ে পড়ি, হে আজান দিবার 5 মিনিট অ্যালার্ম দেওয়া আছে, একটু পানি নিয়ে খেয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, আরে এমনি নাকি? ড্রাইভার নেই, কিছু নেই, কি হবে কি করবো? গাড়ি নিজেই চালিয়েছে, 11টার সময় বেরিয়েছি, চল জলসায় চলে যায়। ঘরে বসে ড্রাইভারের দরকার আছে? রোজার আগলে ক্ষমতা বাড়ে না কমে? জোরে বলো, জোরে বলো। ইমানদারদের ক্ষমতা বাড়ে, ইমানদারদের, মুনাফিকদের, ইমানদারদের ক্ষমতা। রমজান মাস বরকতের মাস। কেননা আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ রোজাদারদের উপরে 2টার সময় রাজি হয়ে যায়। এই রোজাদার যখন সেহরি করে, সেহরির সময় আমি আল্লাহ খুশি হই। আর একটা সময় রোজাদার যখন
রমজান মাসের ইফতারি করবে, সামনে ইফতারি রয়েছে, থাকা সত্ত্বেও খিদের জ্বালায় কলিজা ফেটে যায়, পিপাসা জ্বালায় বুকটা ফেটে যায়, পিপাসা জ্বালায় কলিজা ফেটে যায়, সামনে পানি রয়েছে, সামনে খাবার রয়েছে, খাবার থাকা সত্ত্বেও পানি থাকা সত্ত্বেও এত খিদে পেয়েছে, এত পিপাসা লেগেছে, তারপরও আমার বান্দা খায় না। কেন খায় না? আমি আল্লাহ ডাক দেবো, মসজিদে ডাক হবে, মসজিদে আজান হবে, মসজিদে ডাকের দিকে তাকিয়ে আছে, আমার বান্দা অপেক্ষা করছে, আমি আল্লাহ আমার অপেক্ষা করে। এ আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক ওই সময় রোজাদারদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সময় রোজাদারেরা যেটা চায়, যেটা আশা করে, যেটা বলে, আমি আল্লাহ পাক রোজাদারদের মনে সব আশা নিয়ে আমি আল্লাহ কবুল করে নি। যে প্রত্যেক দিন বাড়িতে মসজিদ আসতে হবে কোনো ব্যাপার নয়, বাড়িতে তিনজন আছে, স্বামী আছে, স্ত্রী আছে, বাপ আছে, মা আছে, ছেলে আছে, ইফতারি থেকে 10-15 মিনিট আগে নিয়ে বসতে হবে, বসে একটু দোয়া দেবো। কিচ্ছু জানিনি, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে তাও জানিনি, দরুদ শরীফ পড়ে তাও জানিনি, আল্লাহর নাম নেবেন, নবীর নাম নেবেন, নিয়ে ঠিক আজানের একটু আগে হাত তুলে একটু দোয়া চাইবেন। আমার আল্লাহ বলছে ওই দোয়াকে আমি আল্লাহ কবুল করি। জোরে বলে, কেন আমার আল্লাহ বলে, এ আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ রোজাদারদেরকে এত বড় সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দে, রোজাদারেরা সকাল থেকে শুকিয়ে আছে, রোজাদারদের মুখে থেকে একটা গন্ধ বের হয়, একটা দুর্গন্ধ বের, না 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 না, ওটা গন্ধ দুর্গন্ধ নয়, আমি আল্লাহ পাক ওটা সম্মান বাড়িয়ে জান্নাতে মিশকে আম্বার করে দিয়েছি। আরো জোরে হবে না? সহজ, হই 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 করে। হ্যাঁ, দুঃখের বিষয় কিছু জোয়ান ছেলে এরা রোজা রাখে না। সেদিন আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, কুদালের কাজ, 4-5 জন কাজ করছে, একজন রোজা রাখে না। কি গো রোজা রাখুনি, কি ব্যাপার? বলছে হুজুর সারাদিন কুদালের কাজ করি। কুদালের কাজ খুব কষ্টের কাজ না খুব সহজ কাজ? জোরে বলো। আমার মনে হয় যত আমার জানা মতে যত কাজ আছে, কুদালের কাজ সব থেকে কষ্টের কাজ। হুজুর সারাদিন কুদালের কাজ কাজ শোনো করছি, সারাদিন বললে হবে না। আল্লাহ পাক তোমাকে 11 মাস খেতে দিয়েছি, খা, কলজে খুলে খা, 11 মাস কলজে খুলে খা, একটা মাস শুকো, আমার আল্লাহ আমার হুকুমটা পালন কর, পালন কর। তুমি কইছো 11 মাস ইনকাম করে নাও, এই একটা মাস তোমাকে তো কচি রোজা রাখতে হবে। সঙ্গে সঙ্গে হাত ধরে বলো, ভাইজান আমি ওয়াদা করছি আজকের পর থেকে আমি আর সজ্ঞানে কোনদিন রোজা ভাঙবো নি। জোরে হবে না? যে আর রমজান মাসটা আমার বাড়ি সব বন্ধ, ফুল বন্ধ, ও শুকিয়ে মরে গেল পুরো খাবারটা। 6-7 দিন আগে কলে মেহমান এসে, বাচ্চা বাচ্চা ছেলে আছে, হুজুর রোজা রাখেন, আমি বলছি খাবার দিতে পারবো না, পরিষ্কার বলছি পারবো না। করছি ওই দোকান আছে, দোকানে চলে যা, আমি দিতে পারবো। কথা বুঝতে পারছেন? বলছি আমি রোজাদার হলে বেরোজাদারকে খেতে দেবো, ওটা আমার দ্বারা সম্ভব নয়, নিজে খেয়ে যা। যুবক ছেলে যারা আছো, আমি জানি না এই 8টা রোজা হচ্ছে, কারা কারা রোজা রেখেছেন জানি না, আল্লাহ জানে। রোজা রাখ, রোজা রাখ, শরীরের জাকাত, রোজা রাখবে, শরীর ফিট থাকবে, শরীর ফিট থাকবে। দেখুন রমজান মাস বাদ দিয়ে এমনি মাসে খাও না, খেয়ে দেবে বাবারে মারে মরে গেলুন রে, কত রকমের জুলুম। আর রমজান মাসে যত খাবি, জোরে বলো, কোনো হিসাব বেহিসাব। আর আমার আবার একটু বেশি চালাক তো, রমজান মাসে জামা কাপড় লুঙ্গি ফুঙ্গি বেশি করে কিনে নি, মানে হিসাব দিতে হবে না।
করছি, আমি যেটা করি সেটা বলছি। রমজান মাসে বলিছি 3-4 দিন আগে টেরাসিকে বলেছি 12-14টা জামা তৈরি করছি, লুঙ্গি ফুঙ্গি লিয়াই 10-12টা লিয়াই, এর কোনো হিসাব জোরে বলো দিতে হবে। আর এমনি সময় জোরে বলো হিসাব দিতে হবে, কেননা কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। সূর্য মাথার এক হাত উঁচুতে হবে, সূর্যের 12টা মুখ হবে, মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো। দুনিয়াতে আমি আল্লাহ রহমান, দুনিয়াতে আমি আল্লাহ রহিম, দুনিয়াতে আমি আল্লাহ খালেক, দুনিয়াতে আমি আল্লাহ মালিক। বান্দা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তোল, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল, আমি আল্লাহ পাক তো জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা কিয়ামতে ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ পুঙ্খানু পুঙ্খানু হিসাবে হিসাব নেব, জাররা জাররা পরিমাণ হিসাব নেব, কাতরা কাতরা পরিমাণ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কাহার কাহার। ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না, ওই দিন আমি আল্লাহ কাউকে ছাড়বো না। ওই ময়দানে মাহশারটা এত কঠিন ময়দান হবে, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জোয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খৈরুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, সমস্ত নবীরা নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবলু উম্মতি উম্মতি উম্মতি। আরো জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালা বললে কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, নবী ছাড়া আমাদের কেউ আছে? কথা বলো। এ যুবক, কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো। আল্লাহ আমার একদিন মরণ হবে, আল্লাহ একদিন আমার মরণ হবে, আল্লাহ একদিন আমি কাফন পরবো, আল্লাহ আমায় গোসল দেয়া হবে, আমার লাশটা কাঁধে করে নিয়ে জানাজা ময়দানে নিয়ে হাজির করা হবে, জানাজার নামাজ হবে, জানাজার দোয়া হবে, আমার লাশটা কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে শোয়ানো হবে, কবরে দেওয়া হবে, মাটি চেপে দেওয়া হবে, আমার কবরে গাছপালা হয়ে যাবে, আমার কবরে লতাবন জঙ্গল হয়ে যাবে, জনের মানুষ শুয়ে পড়বো। এ যুবক রে, বারবার বারবার কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো, কবরে চিন্তা করো, মরণে চিন্তা করো। আল্লাহ নবী বলে যে বেশি বেশি করে কবরে চিন্তা করে, যে বেশি বেশি করে মরণে চিন্তা করে, আমার আল্লাহ তাকে হেদায়েত করে দেয়। মরণ হবে না? কথা বলে না কেন? জোরে বলো। হবে, হবে মরণ। কি মুখ দেখাবো? সব করো, আমি দুনিয়াদারি করতে বলবো, দুনিয়াদারি করো, ওর সঙ্গে সঙ্গে দিনদারিও দরকার আছে না? না, রমজানের পরে 8 টাকা তাড়াই পড়া হয়তো
আরে কথা বলেন না কেন? এখানে 8 কারা কারা আছে নাকি কেউ? হাত তোলো দেখি, কারা কারা 8 আছে নাকি? আরে কথা বলেন না কেন? আমরা কত কোম্পানি চিন্তা করো, জোরে বলো। আমরা 20 কোম্পানি। কত কোম্পানি? আমরা 20 জোরে বলেন কত? 20। আমাদের কোম্পানির নাম